বিপিএলে ক্রিকেটারদের বকেয়া পাওনা ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি। এর দায় এড়াতে না পারলেও এখনই লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। দুর্বার রাজশাহী মালিকের ওপর আস্থা কমলেও এখনও পাওনা পরিশোধের সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আদিল আহমেদ শানের রিপোর্ট। এভাবেই রাজশাহীর ক্রিকেটারদের দেয়া চেক আবারও বাউন্স হওয়ার কথা জানান টিম ম্যানেজার। বিব্রত পরিস্থিতির উত্থানে চলতি আসরে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দুপুরেই বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে কড়া হুঁশিয়ারির বদলে পাওনা পরিশোধের সুযোগ রাখছে দায় এড়াতে না পারা বিসিবি। সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এটা বোধহয় কেউই আশা করেনি। আমরা একটা জায়গায় আসতে পেরেছি, আমি নিশ্চিত নই আরো 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে। একটা ছবি দিয়েছে যে কিভাবে সে সেটা করতে চায়। শুধু পাওনা ইস্যু নয়, ফ্র্যাঞ্চাইজি মালিকদের অপেশাদারী আচরণের শিকার হয়েছেন ক্রিকেটার ও সাংবাদিকরা। এতেও বিব্রত বিসিবি। আজ 40 ঘন্টার আলটিমেটাম দিলেও এখনও আইনি পদক্ষেপে যাচ্ছে না বিসিবি। পরবর্তী আসরের জন্য নতুন ছক দেশের ক্রিকেটের অভিভাবকদের। আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি ইন এ সেন্স। এটা টু আর্লি টু মেক এনি কমেন্ট অন দ্যাট, বাট আমরা এরপর থেকে আরো অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেটা আনার চেষ্টা করব। সেটা সামনের বার একটা অনেক দূরের পথ, তখন আমি থাকবো কিনা তো আমি নিশ্চিত নই, বাট আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। একদিন বিরতি দিয়ে বুধবার চিটাগং কিংস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের ঢাকার শেষ পর্ব। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।